হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে আমি একটা সুন্দর এবং লোভনীয় এবং সবার প্রিয় রেসিপি, জানি রেসিপিটার নামটা খুবই অজানা আমাদের জন্য, কিন্তু তবুও রেসিপিটা সামান্য জিনিস দিয়ে অসামান্য একটি রেসিপি। আজকে আমি বানাচ্ছি শাহি টুকরা। যে দেখুন, এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। ফুল ফ্যাট মিল্ক বা কি আমি অত জানি না, আমি এটা গরুর দুধ নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম ওই পুরো দুধটাই দিয়ে দিলাম। আর এদিকে এই যে পাউরুটি, ঘরে পড়ে থাকা পাউরুটি খাচ্ছে না কেউ, তো সেটাকে এই রেসিপিটা তৈরি করে দিন, দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে। এরকম একটা স্টিলের গ্লাস বসিয়ে আমি পাউরুটিটাকে ঠিক শেপে কেটে নিচ্ছি। এই যে দেখুন, গোল, কেউ গোলও করতে পারেন, চৌকোও করতে পারেন, আবার ত্রিভুজের মতন আকারও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের মতো শেপ দিতেই পারেন। এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে প্রথমে আমি একটু আমন্ড আর একটু কাজু দিয়ে দিচ্ছি। এটাকে বেশ লাল করে ফ্রাই করে নেব। কাজু মানে বাদাম যে কোনো বেশ ভাজা হলে, আবার যদি সেটা হয় ঘিয়ে ভাজা, আরোই খেতে সুন্দর লাগে, তাই তো নাকি? আমার তো খুবই ভালো লাগে। তো এটাকে আমি একটু বেশ ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব ঘিয়ের মধ্যে। মিষ্টি জিনিস ঘি দিয়ে তৈরি করলেই বেশ ভালো লাগে, বাটার বা তেল অন্য কিছু দিলে অতটা ভালো লাগে না। তো দেখুন লাল লাল হয়ে গেছে। আর এদিকে দেখুন পাউরুটিগুলোও কাটা হয়ে গেছে, একদম সুন্দর করে কাটা হয়ে গেছে, সবটা রেডি করে নিয়েছি। এবার চলুন রেডি করি আস্তে আস্তে রেসিপি। এবার যে ঘিটা পড়েছিল তার মধ্যেই আমি ওই গোল করে কেটে রাখা পাউরুটিগুলো একটু ভাজা ভাজা করে নেব, তাহলে খেতে পাউরুটিটা অনেকটাই টেস্টি হবে এবং পাউরুটির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে, একদমই গন্ধটা থাকবে না। তো এই যে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এটা আমি আর ঘি দেব না। এবার ওই কড়াইটাতে আমি এপিট ওপিট করে যে বাকি পাউরুটিগুলো আছে সেগুলোকেও সেঁকে নেব। রেসিপিটা অসাধারণ একটি রেসিপি, মানে মিষ্টি রেসিপি। এটা যারা মিষ্টি খেতে ভালোবাসেন, পাউরুটি দিয়ে কম খরচে এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি। সেটা কি করেছি সেটা দেখুন। এই দেখুন, দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম ওই 10 টাকা দামের যে আমুল দুধের প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটটারই 2টো প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে 10 টাকা 10 টাকা 20 টাকা। যদি মনে হয় যে দেওয়ার দরকার নেই তাহলে নাও দিতে পারেন, কারণ 1 লিটার দুধকে ফোটালেও অনেকটাই শুকনো হয়ে গাঢ় হয়ে যায়, যেটা ক্ষীরের মতো হয়েই যায়। আর এই দুধটা যতটা ক্ষীরের মতো হবে, মিষ্টিটা ততটাই খেতেও ভালো লাগবে। আর আমি এটাকে বানাবো নলেন গুড় দিয়ে। আমার ফ্রিজে নলেন গুড় অনেকটা স্টোর করা থাকে। এই যে দিয়ে দিলাম নলেন গুড়, ওই 50 গ্রাম মতো নলেন গুড় আমি এতে দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো, আবার যদি মনে করেন যে মিষ্টি একদমই খাবো না, সেটাও করতে পারেন, না দিয়েও করতে পারেন। দেখুন আমি গুড়টাকে এবার দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। আর কালারটাও দেখুন দুধের আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, বেশ সুন্দর কালার আর একটা সুন্দর ফ্লেভারও। এবার যে ফ্রাইং প্যানটা ছিল ওর মধ্যে আমি ওই দুধ থেকেই 2 হাতা মতো দুধ তুলে দিলাম, দিয়ে আর একটু দোকান থেকে কিনে আনা সন্দেশ দিলাম। আমি শাহি টুকরার এইটাই নতুনত্ব করছি। এটা হলো ওই যে গোল পাউরুটিগুলো আছে ওর মধ্যে পুর দেওয়ার জন্য। দেখুন এতে 2 হাতা আমি দুধ দিয়ে দিলাম, অল্প করে, বেশি দেওয়ার দরকার নেই। তো এটা দিয়ে দেখুন আমি একটা ক্ষীর মতো বানিয়ে নিলাম। শাহি টুকরাটা আরও শাহি খেতে হয়ে যাবে। এতে আমি কিন্তু এলাচ ব্যবহার করিনি, কারণ হচ্ছে আমি ওই যে গুড় দিয়ে যেহেতু মিষ্টিটা করছি। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, অনেকটা, 1 কেজি দুধ ঘন হয়ে এটা প্রায় 500রও কমে গেছে, আরও কমে গেছে। দেখুন মাঝখানে আমি একটা পুর মতো দিয়ে দিচ্ছি ওই ক্ষীরটা দিয়ে। কি সুন্দর ক্ষীরটা দেখতে হয়েছে না? আর এদিকে আমি ওই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়িয়ে নিলাম। আর এদিকে দেখুন পাউরুটিগুলো পুর ভরে রেডি করে নিয়েছিলাম, ওর মধ্যে ওই ফোটানো দুধটা দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে এই যে বাদামটা যে গুঁড়ো করলাম, সেই বাদামের গুঁড়ো কিছু কুচি এর মধ্যে গার্নিশিংয়ের জন্য সাজিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি যে নতুনত্বভাবে শাহি টুকরাটা করলাম, এটা কিন্তু অনেকেই করে না, আবার করেও। কারণ এই শাহি টুকরাটা শুধু পাউরুটি দিয়ে করেও অনেকে, সেটাও খেতে খুব সুন্দর লাগে, কিন্তু আমি এর মধ্যে একটুখানি অ্যাড করেছি আর কি। এই দেখুন ওপরে একটু করে ক্ষীর দিয়ে আরও একটু সুন্দর করে গার্নিশিং করে নিলাম, এবং খেতেও যাতে আরও সুস্বাদু হয় তার জন্য এইভাবে ক্ষীরটা ওপরে দিয়ে দিলাম। তো দেখতে কেমন হয়েছে জানাবেন কিন্তু।
খুবই লোভনীয় এবং খুবই খেতে টেস্টি হয়েছিল। আপনারাও যদি বাড়িতে ট্রাই করেন, করে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন রেডি হয়ে গেছে শাহি টুকরা। আমার এর থেকে আর বড় জায়গা ছিল না, তাই না হলে বেশ বড় কাঁচের জায়গা হলে এটাকে বেশ সুন্দর করে সাজালে দেখতেও ভালো লাগতো, বেশ সুন্দর লাগতো। তো চলুন চামচে করে কেটে দেখি কতটা নরম হয়েছে। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন। আর সত্যি বলছি খেতেও এই জিনিসটা অসাধারণ হয়েছিল। তো কেমন লাগলো আজকের শাহি টুকরার রেসিপি আপনাদের অবশ্যই জানাবেন। চলুন আজকের রেসিপি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে।